নমস্কার, স্পটার নিউজে আপনাদের স্বাগত। আমার সঙ্গে আছেন মানস ভট্টাচার্য। মোহনবাগান এবং জামশেদপুর ম্যাচ 1-1 গোলে শেষ হয়েছে, সেটা আমরা জানি। মোহনবাগান ম্যাচটা ড্র করে লিগের শীর্ষে রয়েছে, যদিও জামশেদপুর 2 নম্বরে উঠে এলো। এবং এই প্রথম বেঙ্গালুরু 4 নম্বরে নেমে গেল। বেঙ্গালুরু এবং গোয়ার পয়েন্ট 15 ম্যাচে 27, কিন্তু গোল পার্থক্যে গোয়া 3 নম্বরে রইল। মোহনবাগান 36 পয়েন্ট। কমফোর্টেবল জোনে থাকলেও মোহনবাগানের খেলা এবং যেভাবে মোহনবাগান আজকে গোলটা কনসিড করলো, সেই ব্যাপারটা নিয়ে কি বলবে মানসা? শোনো, মোহনবাগানের ছেলেদের একটা কথা বলবো, ওই বড় লোকের পাউন্ডুলের ছেলেদের দেখেছো তো যেভাবে টাকা ওড়ায়, এইভাবে আজকে গোল মিস করে গেছে। বাউন্ডুলের ছেলেদের মতো প্রথমার্ধেই 5 গোলে এগিয়ে যাওয়া উচিত ছিল মোহনবাগানের। একদম এত গোল মিস আমি কোনোদিন দেখিনি, ইদানিং কালে মোহনবাগানকে এত মিস করতে দেখিনি। প্রথম কথা হচ্ছে, যে গোলটা আজকে আমাদের হয়েছে, যেটা আমাদের ক্যাপ্টেন করেছে, আমি ওর প্রশংসা করব। ও যেভাবে সুভাশিস যেভাবে বাঁপাটাকে ব্যবহার করেছে, মানে অসাধারণ, মানে বুদ্ধির পরিচয় দিয়েছে। ও বলটা পিছন দিকে চলে গেছিল, যখন হেডব্যাক করে দিয়েছে, সেই বলটা যখন ওর কন্ট্রোলের বাইরে পেছন দিকে চলে গেছিল, ও পেছনের পাটা দিয়ে বলটাকে জালে জড়িয়ে দিয়েছে। অনবদ্য, মানে ফুটবল সেন্স দেখিয়েছে আজকে এই সুভাশিস। ও দ্বিতীয় গোলটাও পেতে পারত, ওর হেডটা গোলে রাখা উচিত ছিল। ও যে জায়গায় চলে গিয়েছিল, যেভাবে বলটাকে মিট করেছিল, দ্বিতীয় গোলটাও কিন্তু করতে পারত। লিস্টন কোলাসও একের পর এক গোল মিস করে গেছে। এইসব জায়গায় ডান পায়ের বল, বাঁ পায়ের বল ডান পায়ে মেরেছে, আবার অনেক সময় এমন কাজ করেছে যাতে সহজ সুযোগটাকে ও হাতছাড়া করেছে। কামিন্স গোল মিস করেছে, ম্যাকলারেন গোল মিস করেছে। কাকে বাদ দিয়ে কার কথা? আপুইয়াও একটা রিটার্ন বল পেয়ে গেছিল, একটা ক্যাজুয়াল এমন ভাবে মারলো, বলটা বাইরে চলে গেল। আজকে আমি বলবো, প্রথমার্ধে মোহনবাগান ভার্সেস ইজের খেলা হয়েছে। ইজে যেভাবে দলের পতন রোধ করেছে, একের পর এক 4টে অবধারিত গোল বাঁচিয়ে দিয়েছে এই বিদেশি ফুটবলারটা। ও যদি আজকে ডিফেন্সে না থাকতো, 4টে ক্ষেত্রেই কিন্তু গোল হতে পারত। কামিংসের শটটা যেভাবে ও ব্লক করেছে একেবারে শেষ টাইমে, অনবদ্য ডিফেন্স। আমি ওকে তো এই সময় মোহনবাগান রক্ষণে কোনো বলই আসছিল না, মাঝমাঠ থেকে উইং অ্যাটাক থেকে বল আসছিল। তবে আমি মনবীর সম্বন্ধে আজকে বলবো, পরপর 2টো ম্যাচ কিন্তু মনবীর আমাদের কিন্তু খুব হতাশ করেছে। আমার মনে হয় মনবীর পুরোপুরি এই মুহূর্তে ফিট নয়। ওকে 1-2 ম্যাচ রেস্ট দিয়ে তারপরে খেলানো উচিত মলিনার, আমি মনে করি। ও যেভাবে সুযোগ নষ্ট করেছে, যেভাবে বলের কন্ট্রোল মানে নষ্ট করেছে, তাতে কিন্তু ওর কাছ থেকে এটা প্রত্যাশিত নয়। অনেক ম্যাচ খেলছে, টায়ার্ডও আছে, খুব ভালো ফুটবল খেলেছে এবারের এই মরশুমে, এখনো কিন্তু অনেকগুলো ম্যাচ বাকি আছে। সুতরাং মলিনাকে এই জায়গাটা ভাবতে হবে। আর যে গোলটা, সেই নবিশের মতো গোল কনসিড করা, আমি বলবো মোহনবাগান রক্ষণে মাঝে মাঝে কি হয় আমি জানি না, সেখান থেকে যেভাবে বলটা চলে গেল, আমার কিছু বলার নেই। তবে আজকের ম্যাচে যদি মোহনবাগান 1 পয়েন্টও না পেত, তাহলে এর থেকে আফসোস কিন্তু আর কিছু থাকতো না। এত ভালো ম্যাচ খেলতে আমি মোহনবাগানকে দেখিনি, সব করেছে গোল ছাড়া আজকের ম্যাচে। আমি স্টিফেন ইজের প্রশংসা করেও বলছি, ম্যাকলারেনের মতো প্লেয়ার, তার তো অন্তত 1টি বা 2টি ক্ষেত্রে ফিনিশ করা উচিত। মোহনবাগান কিন্তু গোল পাচ্ছে না, মিডফিল্ডাররা ডিফেন্ডাররা গোল করে যাচ্ছে। আরে তোমাকে তো একটা কথা, মডার্ন ফুটবলে ওটা কোনো ব্যাপার না। মডার্ন ফুটবলে ডিফেন্ডাররাই আজকাল পেছন থেকে এসে বেশি গোল করছে, সামনের দিকে প্লেয়াররা ব্যর্থ হলে পেছনে, সেটা নিয়ে আমি বলছি। কিন্তু তুমি এই যে একটু আগে যে কথাটা বললে রিগার্ডিং ম্যাকলারেনকে নিয়ে তো ভাবতেই হবে মলিনাকে। কখন একটা গোল করবে, তার জন্য ওকে রেখে দেবে, এবং এমন এমন জায়গায়ও গোল মিস। তো আজকে তো মোহনবাগানের খেলোয়াড়দের ফার্স্ট হাফের খেলা দেখে আমার মনে হয়েছিল যে ওরা খুব সচেতন আজকের এই ম্যাচটা নিয়ে, এবং খেলেওছে সেরকম। মোহনবাগানের এরকম পাসিং গেম, এরকম উইং টু উইং বল সুইচ ওভার করা, যেগুলো দেখে আমার খুব ভালো লেগেছে। ট্র্যাপিংও ভালো করেছে, কিছু কিছু ক্ষেত্রে এত ভালো ট্র্যাপ করেছে, এত ভালো ড্রিবল করেছে, যেখান থেকে মোহনবাগানের কিন্তু গোল পাওয়া উচিত ছিল। সেইভাবে জামশেদপুরের রক্ষণে কিন্তু কোনো প্রতিরোধ ওরা করে তুলতে পারেনি। এই ধরনের ম্যাচে তুমি 1, 2, 3টে এরকম চান্স পাবে, সেগুলো যদি তুমি কনভার্ট করতে না পারো, তাহলে তোমাকে তো চাপের মুখে পড়তেই হবে। ফার্স্ট হাফের খেলা শেষ হয়ে যাওয়ার পরে আমি তোমাকে একবার বলেছিলাম যে যারা এত গোল মিস করছে,
দ্বিতীয়ার্ধে কিন্তু তাদের চাপে পড়তে হবে। একদম তাই হয়েছে। আমি যেটা তোমাকে বলেছিলাম বিরতির সময়, একদম সেটাই কিন্তু খেটে গেছে। কারণ মোহনবাগান রক্ষণের উপর ওই সময় কিন্তু ওরা বেশ চাপ তৈরি করেছিল। মানে বিরতির 30 সেকেন্ড আগে লিস্টন যে গোলটা মিস করেছিল ওটাই মানে ক্ষমার অযোগ্য। ও কি ম্যাকলান কি গোল মিস করেছে বলো তো? তোমার সুভাশিসের হেডটা কেন বাইরে যাবে? ও এতদিন খেলছে, ও তো দেখছে গোল পোস্টটা, এত ভালো মিস করেছে, মাথাটা একটু ঘোরাতে পারলেই বলটা জালে চলে যেত। এগুলো কিন্তু দেখতে হবে। তবে কামিংস কিন্তু অনেক ভালো বল ফিট করেছে, বলটাকে খুব ভালো জায়গায় রাখার চেষ্টা করেছে। না আজকে কামিংস মাঝে মাঝে যেভাবে ফুটবলটা খেলেছে, ম্যাকলানের থেকে অনেক উপযোগী ফুটবলও কিন্তু খেলছে। আমি তোমাকে একটা কথা বলবো, ও দলের জন্য যে ফুটবলটা এখনো আসলে ও তো মূলত বাঁ পায়ের প্লেয়ার। ও যখন ডান দিক থেকে বাঁ পায়ে বলটা নিয়ে ইনসাইড কাট করে ভেতরের দিকে চলে আসে, এটা কিন্তু খুব বিপজ্জনক হয়। এবং ও পাসগুলো খুব ভালো খেলে, নিজেও শট করে। কামিংসের এই খেলাটা আমার আজকে ভালো লাগছিল, কিন্তু সেকেন্ড হাফে ছন্দ পতন ঘটেছে। তাও মোহনবাগান গোল পেয়ে গেছিল দ্বিতীয়ার্ধে, সেখান থেকেও কিন্তু মোহনবাগান কিন্তু সুযোগের সদ্ব্যবহার করতে পারেনি। তবে ম্যারাথন লিগে এরকম 2-1 ম্যাচ হবেই, খেলোয়াড়রা খেলে খেলে টায়ার থাকে। শেষের দিকে মাথা গরম করলো মোহনবাগানের ফুটবলাররা। রড্রিগেজ একটা দেখলেন, হলুদ কার্ড দেখলেন, একটা পেনাল্টির আবেদন নিয়ে। আননেসেসারি, এগুলো কোনো মানে হয় না। এগুলো নিয়ে কোনো মানে তর্ক বিতর্কে যাওয়া ঠিকও নয়। আসলে খেলোয়াড়দের এটা থাকতে হবে, 4টে ইয়েলো কার্ডে একটা ম্যাচ বসে যেতে হবে। এই ব্যাপারটাতে আর শেষের দিকের খেলা কিন্তু আগের থেকে অনেক তীক্ষ্ণ হবে, বুঝতে পারলে? প্রতিদ্বন্দ্বিতা কিন্তু তীক্ষ্ণ থেকে তীক্ষ্ণতর হবে। তোমাকে এটা মানে রাখতে হবে, কারণ প্রতিপক্ষ প্রতিটা দল একটা মরিয়া চেষ্টা চালাবে। একটু আগে যে তুই পয়েন্টের কথা বলছিলে, 27-এ রয়েছিল 3টে টিম, যেখানে জামশেদপুরও ছিল। আজকে জামশেদপুর 1 পয়েন্ট পেয়ে তারা কিন্তু দ্বিতীয় স্থানে চলে গেল। তাদের সাথে মোহনবাগানের পয়েন্টের ডিফারেন্স কিন্তু হয়ে গেল এই মুহূর্তে 8 পয়েন্টে। মোহনবাগান 1 পয়েন্ট পেয়েছে, মোহনবাগান 36-এ গেল, ওরা 28-এ এলো। কিন্তু জামশেদপুরে একটা আন্ডার ম্যাচ আছে, ঠিক বিচারে মোহনবাগানের কাছে 5 পয়েন্টের অ্যাডভান্টেজ রইল। জামশেদপুর 15 ম্যাচে 28 পয়েন্ট পেয়েছে। না একটা খেলা ওদের কম আছে, ঠিক আছে, আমি পয়েন্টটাই ধরবো। আমি খেলাটাকে এখন ওইভাবে তখন করিনি। যাই হোক, একটা জিনিস মাথায় রাখতে হবে, মোহনবাগান খেলোয়াড়দের কাছে সামনে যে হোম ম্যাচ আসবে সেই ম্যাচগুলো থেকে কিন্তু পুরো পয়েন্ট তুলতে হবে। এত গোল মিস করলে কিন্তু মোহনবাগানের পক্ষে কিন্তু মানে দেখো এখন যা পয়েন্টের অবস্থান বা দলগুলোর যে অবস্থান, দলগুলোকে দেখছি তারাও যে সব ম্যাচ জিতে একেবারে টপে চলে যাবে তা নয়, প্রত্যেকেই পয়েন্ট লস করবে, কারণ সব টিমের মধ্যেই একটা প্রতিদ্বন্দ্বিতা। দেখো মোহামেডান কিভাবে পয়েন্ট নিয়ে নিয়েছে চেন্নাইয়ের কাছে, এবং অতিরিক্ত সময় 5 মিনিটের অতিরিক্ত সময় তারা 2 গোল করে কিন্তু ম্যাচ থেকে 1 পয়েন্ট ছিনিয়ে নিয়েছে। এরকম আগ্রাসী মনোভাব কিন্তু প্রতিটা দলের মধ্যে থাকবে। মোহনবাগান বড় দল, মোহনবাগানের বিরুদ্ধে সবাই চাইবে গোল করতে, মোহনবাগানের বিরুদ্ধে সবাই ভালো খেলতে চাইবে, যাতে তারা হাইলাইটেড হয়। এটা ঠিক, যখন ছোট দল বড় দলের সাথে খেলে বড় দলকে রুখে দেওয়ার চেষ্টা করে। মোহনবাগান তো এখন বড় দল, মোহনবাগান তো বড় দলের মতো খেলছে, চ্যাম্পিয়নের মতো খেলছে, পয়েন্টের ব্যবধান পরের দলগুলোর সাথে অনেকটাই বাড়িয়ে নিয়েছে। আর তো রিল্যাক্সেশন করলে খেলোয়াড়দের হবে না, জিততে হবে, ব্যবধানটা এমন জায়গায় নিয়ে যেতে হবে যাতে লাস্টের 2টো ম্যাচ বাকি থাকতেই মোহনবাগান তাদের পতাকাটা তুলে নিতে পারে। একদম সঠিক কথা বলেছো মানসদা, এবং সেই সঙ্গে অত্যন্ত কার্যকরী তুমি কমেন্টস করেছো কামিংসের খেলা নিয়ে। অনেক ধন্যবাদ তোমাকে।